সবাইকে স্বাগত জানাই আমাদের ধারাবাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা জানব পশ্চিমবঙ্গ বিধানসভা এবং মন্ত্রিসভা 2026। আমরা যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেক দিন নতুন নতুন টপিক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন হিসাবে তোমাদের সামনে নিয়ে আসি, তো তার আজকের এই ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা এবং মন্ত্রিসভা পুরো জিনিসটা দেখব। তার সাথে আমরা সাজেস্টেড পরীক্ষা উপযোগী যে এমসিকিউ গুলো হতে পারে তারও আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো চলো আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা আলোচনা করব যে মোট আসন সংখ্যা। দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভাতে আমরা যদি মোট আসন সংখ্যা দেখি তাহলে 294টি। এটা সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়, ঠিক আছে। আর সাংবিধানিক ধারার এইগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। রাজ্য আইনসভার জন্য হচ্ছে কি, দেখো, ধারা 168, ধারা 170 যেটা বিধানসভা গঠন, এবং ধারা 164 যেটা মন্ত্রিসভা গঠন, ঠিক আছে। এবার আইনসভার ধরন যদি আমরা দেখি তাহলে আমাদের এক কক্ষ বিশিষ্ট, এটা 1969 সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ যেটা ছিল সেটা বিলুপ্ত হয়, ঠিক আছে। কোনো কোনো রাজ্যের এখনো থাকে যে বিধানসভার পাশাপাশি বিধান পরিষদ থাকে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা 1969 সালে বিলুপ্ত হয়ে গেছে। সংরক্ষিত আসন সংখ্যা যদি আমরা দেখি তাহলে এসসিদের ক্ষেত্রে 68টি এবং এসটি সম্প্রদায়ভুক্ত গোষ্ঠীদের ক্ষেত্রে 16টি রিজার্ভ সিট আমরা দেখতে পাই। এবারে ক্যাবিনেট লিমিট যদি আমরা দেখি তাহলে 91তম সংবিধান সংশোধন যেটা 2003 সালে অনুসারে বিধানসভার মোট আসনের 15%, অর্থাৎ সর্বোচ্চ 44 জন মন্ত্রী কিন্তু মন্ত্রিসভা গঠন করতে পারে। তো বর্তমানে আমাদের চিফ মিনিস্টার তোমরা প্রত্যেকেই জানো যে মে মাসে 2026-এ শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। এবার আমরা দেখে নেব যে আমাদের মন্ত্রিসভাতে কারা কারা স্থান পেয়েছেন প্রত্যেকের নামগুলো, কারণ যেহেতু আগামী যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে তোমাদের গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে আইসিডিএস যে পরীক্ষা, এগুলো যে পরীক্ষার জন্য মূলত পরীক্ষার কোশ্চেন দিলেও দিতে পারে। তো তার জন্য এই টেবিলটা তোমরা মনে রাখবে। আমাদের মুখ্যমন্ত্রীর সাথে স্বরাষ্ট্র, বিদ্যুৎ, কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার, এটা হচ্ছে শুভেন্দু অধিকারী। অর্থ দপ্তর, ফিনান্স ডিপার্টমেন্ট স্বপন দাশগুপ্ত। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন রয়েছেন দিলীপ ঘোষ। বিদ্যালয় শিক্ষা, তার পাশাপাশি গৃহায়ন, ক্ষুদ্র মাঝারি শিল্প, এটা দীপক বর্মন। আচ্ছা, শিল্প, বাণিজ্য, উদ্যোগ ও প্রচলিত শক্তি তাপস রায়। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর ডক্টর সরস্বত মুখোপাধ্যায়, ঠিক আছে। তারপর উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা দপ্তর রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়। সংসদীয় বিষয় এবং পর্যটন দপ্তর রয়েছে ডক্টর শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ উন্নয়ন নিশীথ প্রামাণিক। শ্রম এবং পরিবহন দপ্তর রয়েছে অর্জুন সিং। নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তর রয়েছে অগ্নিমিত্রা পাল, এবং খাদ্য ও সরবরাহ দপ্তর রয়েছে অশোক কীর্তনিয়া। তো এর পাশাপাশি দেখো এখানে 3টি মূল জিনিস রয়েছে। ধারা 164 মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন, এটা মনে রাখবে। ধারা 164-র মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীরা তারা শপথ নেন। আর 169 ধারা, এটা হচ্ছে দেখো বিধানসভার 2/3 সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ করলে সংসদ আইন প্রণয়ন করে নতুন বিধান পরিষদ গঠন বা বিলুপ্ত করতে পারে। আচ্ছা, অর্থ বিল যদি দেখি আমরা, সেটা সংবিধানের 199 নম্বর ধারাতে বলা আছে যে কেবল বিধানসভাতেই অর্থ বিল উত্থাপন করা যায় এবং স্পিকারের সিদ্ধান্তেই চূড়ান্ত বলে মনে করা হয়। তো চলো আমাদের আজকে যে সেরা 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমে দেখো, 2026 সালের নতুন পশ্চিমবঙ্গ বিধানসভা মন্ত্রিসভা অর্থ দপ্তরের দায়িত্ব কে পেয়েছেন? স্বপন দাশগুপ্ত, তোমরা সবাই জানো। আর দিলীপ ঘোষ হচ্ছে গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী হিসাবে তাপস রায় শিল্প বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন। আচ্ছা, ভারতীয় সংবিধানের 91তম সংশোধনী অনুযায়ী পশ্চিমবঙ্গে বিধানসভার সর্বোচ্চ কতজন নিযুক্ত হতে পারেন মন্ত্রী হিসাবে? দেখো, 294টার আসনের সাপেক্ষে 44 জন সর্বোচ্চ তোমার দেখো মন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারেন। তো দেখতে পাচ্ছ যে 91তম সংবিধান সংশোধনী আইন 2003 অনুযায়ী কোন রাজ্যের মোট মন্ত্রী সংখ্যা মুখ্যমন্ত্রী সহ মোট সদস্যের হচ্ছে 15%-এর বেশি হতে পারবে না, তাই না? তাহলে যদি আমরা এই যে 294 যদি 15% করি, তাহলে এটা অ্যাপ্রক্স হচ্ছে কি 44 জন কাছাকাছি পড়ছে, তাই না? তো এই জন্য 44 জন হচ্ছে কি এখানে মন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট কতগুলি আসন এবং তফসিলি জাতি আসন এসসি এসটিদের জন্য সংরক্ষিত? দেখো আমরা একটু আগেই দেখালাম যে এসসির জন্য 68টা আর এসসির জন্য হচ্ছে কি 16টা, তাই না? তো এসটির জন্য তাহলে 68 এবং 16 এটা মনে রাখবে পরীক্ষার জন্য। আচ্ছা, তারপরে দেখো 2026 পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন উচ্চশিক্ষা, যেহেতু কারিগরি শিক্ষা এবং উচ্চশিক্ষা মানে জগন্নাথ চট্টোপাধ্যায়, ঠিক আছে। আর শঙ্কর ঘোষ হচ্ছে দেখো সংসদীয় বিষয় এবং পর্যটন দপ্তরের দায়িত্ব পেয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও দায়বদ্ধতা সম্পর্কিত নিয়মাবলী বর্ণিত রয়েছে? এটা ধারা 164, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটাও পরীক্ষায় দিয়ে দেয়। তো ধারা 164 নম্বর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন এবং অন্যান্য মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল নিয়োগ দেন, তাই না? এই ধারাতেই বলা হয়েছে যে মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভা নিকট দায়বদ্ধ থাকবে। তো চলো আমরা মোটামুটি ভাবে প্রিপারেশন এসপি একাডেমি তোমাদের প্রস্তুতির জন্য প্রত্যেক দিন এইভাবে নতুন নতুন টপিক, পরীক্ষা উপযোগী থিওরি এবং এমসিকিউ দুটোই নিয়ে আসবে। এবং তার পাশাপাশি পিডিএফ যদি তোমরা পেতে চাও, এই পিডিএফটাও আমরা প্রদান করছি। এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক, এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। কালকের পিডিএফটা অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, আজকের পিডিএফটাও পেতে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। আর যারা নতুন রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা প্রত্যেকদিন এইভাবে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। ধন্যবাদ।